একটা সময় ছিল ঈদ মানেই সিনেমা আর সিনেমা মানেই শাকিব খান। টিকিট কাউন্টারের সামনে মানুষ ভিড় করত। গ্রামের শহরের সবাই একটা প্রশ্ন করত, শাকিব খানের নতুন ছবি আসবে কবে। তখন বাংলা সিনেমা মানেই ছিল আনন্দ, উত্তেজনা আর একটা পারিবারিক উৎসব। কিন্তু এখন হলগুলো অন্ধকার, পর্দা ফাঁকা। দর্শকরা নেটফ্লিক্স, ইউটিউব, ওয়েব সিরিজে মজে গেছে। আর তখনই কেউ না কেউ প্রশ্ন তোলে, এই অবস্থার পেছনে দায়ী কে? আর নামটা যেটা সবার আগে উঠে আসে সেটা হলো শাকিব খান। কিন্তু সত্যিই কি একজন মানুষ গোটা ইন্ডাস্ট্রি ধ্বংস করতে পারে, নাকি উল্টো? তিনি না থাকলে আজ হয়তো এই ইন্ডাস্ট্রির নামটাই হারিয়ে যেত। ১৯৯৯ সাল, ঢাকায় চলচ্চিত্র তখন টালমাটাল। অনেকেই বলছে এই ইন্ডাস্ট্রি টিকবে না, বা এই ইন্ডাস্ট্রি শেষ। ঠিক তখনই একটা ছেলেকে দেখা গেল বড় পর্দায়। নাম শাকিব খান। শুরুটা তেমন জমেনি, কিন্তু ছেলেটার চোখে ছিল জেদ। কয়েক বছর পরেই পিয়া আমার পিয়া, আমার প্রাণের স্বামী, নাম্বার 1 শাকিব খান, এই সিনেমাগুলো হয়ে গেল ইতিহাস। তার সিনেমা মানেই হলো হাউসফুল। দর্শকরা আসতো, হাসতো, কাঁদতো, আবার ফিরে যেত সাকিবের ভক্ত হয়ে। ২০০৬ থেকে ২০১৫ এই এক দশকে তিনি একাই ধরে রেখেছিলেন পুরো ইন্ডাস্ট্রিকে। হ্যাঁ, একাই। প্রযোজকরা বলতো সাকিব ছাড়া সিনেমা বানালে টিকবে না। এমনকি সাকিব খান একাই বছরে ৭-৮টা হিট ছবি দিতেন। একজন মানুষ প্রায় পুরো ইন্ডাস্ট্রির অর্থনীতি চালাতেন। সময় গড়াতে গড়াতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, ইন্ডাস্ট্রিতে সাকিব নামটাই যেন একটা ব্র্যান্ড হয়ে গেল। নতুন নায়ক আসলে প্রযোজকরা বলতো, তুমি এখনো মার্কেট পাওনি। নতুন গল্প প্রস্তাব করলে তারা বলতো, সাকিব ছাড়া এটা চলবে না। ফলে ধীরে ধীরে পুরো সিস্টেমটাই থেমে গেল। নতুন মুখ আসা বন্ধ হয়ে গেল। একই মুখ, একই গল্প, একই দাসের গান, সব মিলিয়ে দর্শক ক্লান্ত হয়ে গেল। আর তখন থেকে শুরু হলো সেই পুরনো অভিযোগ, বাংলা সিনেমার এই অবস্থার জন্য দায়ী কি শাকিব খান? একটু থামো, আমরা কি সত্যিই ভাবছি? যখন সবাই কেবল একটা নাম নিয়ে সিনেমা বানাতে চেয়েছে, তখন আসলে দোষটা কার? সাকিবের, নাকি সেই প্রযোজক পরিচালকদের, যারা ঝুঁকি নিতে ভয় পেত? এই সময়েই শুরু হয় এক নতুন যুগ। ইন্টারনেট, স্মার্টফোন, ইউটিউব। মানুষের সামনে খুলে গেল এক বিশাল দুনিয়া। তারা দেখতে পেল হিন্দি সিনেমা, কোরিয়ান ড্রামা, হলিউড ব্লকবাস্টার। আর তাদের চোখের সামনেই পাল্টে গেল সিনেমার মানদণ্ড। বাংলা সিনেমা তখনও আটকে ছিল সেই পুরনো ফর্মুলায়। নায়ক প্রেমে পড়ে, গান গায়, মারামারি করে, আর শেষে বিয়ে দিয়েই শেষ। এদিকে নতুন দর্শক চায় গল্প, রিয়ালিজম, অনুভূতি। ফলে তারা হল ছেড়ে চলে গেল। সাকিব একাই চেষ্টা করলেও ইন্ডাস্ট্রির বাকি অংশ সময়ের সাথে তাল মেলাতে পারেনি। তবে একটা কথা বলতেই হবে, যখন সবাই ইন্ডাস্ট্রি ছেড়ে পালাচ্ছিল, তখন শাকিব খান ছিলেন একমাত্র ভরসা। তিনি না থাকলে অনেক সিনেমা হল হয়তো আরও আগেই বন্ধ হয়ে যেত। তার সিনেমা ব্যবসা হতো, হাজার মানুষ জীবিকা পেত। তিনি প্রযোজক হয়েছিলেন, নতুন ধাঁচে করার চেষ্টা করেছিলেন। তাকে একদিকে দোষী বলা হয়, কিন্তু অন্যদিকে তিনি আসলেই ছিলেন এই ইন্ডাস্ট্রির শেষ সৈনিক। আর এই কথা অস্বীকার করতে পারি না। বাংলা সিনেমা যতটা টিকে আছে তার বড় একটা কৃতিত্ব যায় শাকিব খানের জনপ্রিয়তার কাছে। এখানে শাকিব খানের দোষ নয়। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি কি কি বদলাতে পারেনি আসুন একবার দেখি। দুর্বল প্রিন্ট, বাজেটের অভাব, আধুনিক গল্পের ঘাটতি, নতুন প্রতিভা তৈরির পরিবেশের অভাব। এইসব জিনিসই আসলে বাংলা সিনেমার মূল সমস্যা। শাকিব খান কেবল সেই সিস্টেমের ফলাফল। তিনি যা পেয়েছেন তাতেই সর্বোচ্চটা করেছেন। তাহলে প্রশ্নটা থেকে যায়, শাকিব খান কি আসলেই বাংলা সিনেমার সমস্যার কারণ, নাকি তিনি সেই মানুষ যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছিলেন? সম্ভবত দুটো প্রশ্নই সত্যি। তিনি ছিলেন, তার কারণেই বাংলা সিনেমাটা আজও টিকে আছে আমাদের মাঝে।